আচ্ছা, বর্তমানে তেলের মজুদ কতটুকু? চলুন জেনে নিই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 31শে মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রধান জ্বালানি পণ্যগুলোর মজুদ পরিস্থিতি: ডিজেল 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, পেট্রোল 11,431 মেট্রিক টন, জেট ফুয়েল 44,609 মেট্রিক টন। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডিজেলের প্রতিদিনের গড় চাহিদা প্রায় 12,000 মেট্রিক টন। সেই হিসাবে মজুদ থাকা ডিজেলে প্রায় 11 দিনের মতো চাহিদা মেটানো সম্ভব। তবে এটি একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ মজুদ শেষ হওয়ার আগে নতুন চালান দেশে পৌঁছায়। সম্প্রতি মালয়েশিয়া ও ভারত থেকে বড় আকারের ডিজেলের চালান বাংলাদেশে আসায় মজুদ পুনরায় বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক ভূ রাজনীতির অস্থিরতায় বাংলাদেশের জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল ফুরিয়ে যাওয়া সংক্রান্ত খবরের প্রেক্ষাপটে দেশের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও অস্থিরতা দেখা দিয়েছে। তবে সরকারের দাবি এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, বর্তমানে তেলের মজুদ কতটুকু? চলুন জেনে নিই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 31শে মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রধান জ্বালানি পণ্যগুলোর মজুদ পরিস্থিতি: ডিজেল 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, পেট্রোল 11,431 মেট্রিক টন, জেট ফুয়েল 44,609 মেট্রিক টন। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডিজেলের প্রতিদিনের গড় চাহিদা প্রায় 12,000 মেট্রিক টন। সেই হিসাবে মজুদ থাকা ডিজেলে প্রায় 11 দিনের মতো চাহিদা মেটানো সম্ভব। তবে এটি একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ মজুদ শেষ হওয়ার আগে নতুন চালান দেশে পৌঁছায়। সম্প্রতি মালয়েশিয়া ও ভারত থেকে বড় আকারের ডিজেলের চালান বাংলাদেশে আসায় মজুদ পুনরায় বৃদ্ধি পেয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে দাবি করা হচ্ছে যে ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের প্রভাবে বাংলাদেশ বিশ্বের প্রথম তেল শূন্য দেশে পরিণত হতে পারে। এই আশঙ্কার মূল কারণ হল বাংলাদেশের উচ্চমাত্রার আমদানি নির্ভরতা, প্রায় 95%। বিশেষ করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী যদি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়, তবে এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তবে জ্বালানি মন্ত্রণালয় বলছে এই সংখ্যা অনেকটাই মনস্তাত্ত্বিক। সরকার মূলত আগের বছরের মাস ভিত্তিক চাহিদার সাথে সমন্বয় করে সরবরাহ ঠিক রাখছে। প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতার কারণে পাম্পগুলোতে ভিড় বাড়ছে, যা কৃত্রিম সংকট তৈরি করছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমের মতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশে অন্তত 90 দিনের জ্বালানি মজুদ থাকা উচিত, কিন্তু বাংলাদেশের বর্তমান অবকাঠামো অনুযায়ী 30 থেকে 40 দিনের বেশি তেল মজুদ করার সক্ষমতা নেই। এই কৌশলগত মজুদের বা স্ট্র্যাটেজিক রিজার্ভের অভাবই মূলত সংকটের সময় রাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেলের মজুদ মাত্র 2 সপ্তাহের জন্য পর্যাপ্ত, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিস্থিতিতে উদ্বেগের কারণ। জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকার বেশ কিছু কঠোর ও কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছে। মার্চ মাস থেকেই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পাম্পগুলোতে অবৈধ মজুদ ও কারসাজি রোধে সারা দেশে কয়েকশো ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে সারা দেশে 391টি অভিযানে প্রায় 191টি মামলা এবং 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা হাজার হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি রাশিয়া, চীন ও আমেরিকার সাথেও বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের বিষয়ে যোগাযোগ করছে সরকার। মাঠ পর্যায়ের তথ্যে দেখা যাচ্ছে গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। পাম্প মালিকরা বলছেন সরবরাহ কম থাকায় তারা সব গ্রাহককে চাহিদা মতো তেল দিতে পারছেন না, যা অনেক ক্ষেত্রে সংঘাতের সৃষ্টি করছে। অন্যদিকে সাধারণ মানুষের ধারণা সরবরাহ ব্যবস্থা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তাই তারা আগাম সংগ্রহের চেষ্টা করছেন। বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো তাৎক্ষণিক শূন্যতা নেই। মজুদ থাকা তেল এবং নিয়মিত আসা চালান দিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তবে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। সরকারের পক্ষ থেকে সরবরাহ স্বাভাবিক রাখার দাবি করা হলেও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত সক্ষমতা বাড়ানো এবং বিকল্প জ্বালানি উৎসের উপর জোর দেওয়া এখন সময়ের দাবি। তার থেকেও বড় দাবি হচ্ছে জনমনে সংশয় দূর করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।